মালয়েশিয়ার পর থাইল্যান্ডেও স্বর্ণপদক জিতেছেন রোবট আবিষ্কারক জাহিদ হাসান জিহাদ। ছোটবেলা থেকেই রোবট নিয়ে ছিল তার গভীর আগ্রহ। প্রায় ১.৫ বছর আগে তৈরি করেন এক বিশেষ রোবট হেক্সাগার্ড রোভার। স্বপ্ন ছিল রোবোটিক্স নিয়ে মানুষের জীবন সহজ করা। আজ সেই স্বপ্ন বাস্তবের দ্বারপ্রান্তে। জিহাদের তৈরি এই রোবট স্টেইনলেস স্টিল দিয়ে বানানো। ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপও সহ্য করতে পারে এটি। রোবটে রয়েছে ধোঁয়া ভেদকারী শক্তিশালী ক্যামেরা, গ্যাস শনাক্তকারী সেন্সর। যেখানে ফায়ার সার্ভিস পৌঁছতে পারে না, সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে পারে তার রোবট। পানি বা ফোম ছিটিয়ে আগুন নেভাতে সাহায্য করে, এমনকি আটকে পড়া মানুষকেও উদ্ধার করতে পারবে এটি। এমনকি বোমা শনাক্ত করা, বিস্ফোরক নিষ্ক্রিয় করা, সামরিক নিরাপত্তায় কাজ করা সবই পারে এই রোবট। 6 DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন, সিগন্যাল জ্যামিং সিস্টেম সবই রয়েছে এতে। বিষাক্ত গ্যাস শনাক্ত করা, লাইভ ভিডিও পাঠানো, জরুরি সরঞ্জাম পৌঁছে দেয়া সবই সম্ভব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই উদ্ভাবন নিয়েই দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডে অংশ নেন জিহাদ, আর সেখানেও জিতে নেন স্বর্ণপদক। এর আগে মালয়েশিয়াতেও অর্জন করেছিলেন সর্বোচ্চ পুরস্কার। আমাদের রোবটের সাথে যুক্ত হয়েছে নতুন এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম, যেটা হচ্ছে ড্রোন। মূলত আগের যে লিমিটেশনটা ছিল যে কোনো জায়গায় আগুন লাগার পরে ওইখানে যদি রোবটটা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে 2 তলা কিংবা 3 তলা বা বহুতল ভবন বিশিষ্ট যদি বিল্ডিংয়ে যদি কেউ আটকে থাকতো, সেক্ষেত্রে আমাদের রোভারটার পক্ষে সম্ভব ছিল না যে উপরে গিয়ে দেখা যে আসলে কেউ আটকে আছে কিনা। সেক্ষেত্রে আমাদের এখানে নতুন একটি ড্রোন সংযোজন করা হয়েছে, যার কাজ হচ্ছে যে এই ছোট ছোট জায়গাগুলো থেকে সেই তথ্যগুলো কালেক্ট করা। আমাদের এর পাশাপাশি আরও একটা ড্রোন আছে, যার কাজ হচ্ছে যে ছাদের উপরে যদি কেউ আটকে থাকে তাকে যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা বা পর্যাপ্ত খাবার থেকে শুরু করে ফার্স্ট এড কিট, মেডিকেল সাপ্লাই দেওয়া যায়। সো শুধুমাত্র এইগুলোই না, এর পাশাপাশি আমাদের এই সিস্টেমটা বর্তমানে কোন দেশে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রেও আমাদের এটা সাপোর্ট করতে পারবে। দেন আমার এই প্রযুক্তিটা নিয়ে আমি থাইল্যান্ডের এই ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশন অংশগ্রহণ করি, যেখানে বাংলাদেশ সহ আরও 30টা দল অংশগ্রহণ করে। তো সেখানে আমি আমার এই প্রজেক্টটা উপস্থাপন করে সেখান থেকেও স্বর্ণপদক অর্জন করেছি। তার এ অর্জনে খুশি আত্মীয় স্বজন থেকে শুরু করে স্থানীয়রা। একটা ড্রোন আবিষ্কার করেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, এবং বড় আকারে সে একটা কিছু করতে পারে বলে আমাদের বিশ্বাস। আমি জিহাদকে যে জিনিসটা দেখেছি, ওর ভিতরে যে এই পরিমাণে মেধা, মানে আরো অনেক কিছু ইনোভেশন তার মধ্যে আছে এবং সে করেছে, যেটা সে এখনো ডিসক্লোজ করতে চায় না। আমি মা হিসাবে মনে করি সে দেশের জন্য অনেক কিছু অর্জন করতে পারবে, আমি আশা করি। বাংলাদেশ সরকার তারেক জিয়া সাহেব যদি ওর সহযোগিতা থাকে, ওর যদি হৃদয়বিত থাকে, তাইলে এই গরিবের সন্তানরা বহুত কিছু করতে পারবে। শুধু রোবটই নয়, নিজস্ব প্রযুক্তিতে ড্রোনও তৈরি করেছেন জিহাদ। থাইল্যান্ডের প্রতিযোগিতায় এই উন্নত ড্রোনও নিয়ে গিয়েছিলেন তিনি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।